বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই অ্যানাদার নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মু দুপুর থেকে রাত পর্যন্ত কি কি করলো এবং আম্মুর সাথে আমিও কি কি করলাম সেগুলো আপনারা দেখতে পারবেন। তো সাথেই থাকুন। এর জন্য আমি প্রথমে আম্মু রান্নাঘরে চলে গেলাম। তারপরে দেখলাম আম্মু ভাত বসিয়েছে চুলায়। তো এখন তো শীতকাল চলছে, এটা আপনারা সবাই জানেনই। তো শীতকালেও আমাদের বাসায় গ্যাস থাকে, আর ফুল গ্যাস, যেখানে সব জায়গায় সমস্যা গ্যাসের, তো আমাদের ফুল গ্যাস থাকে আলহামদুলিল্লাহ। তারপর আম্মু চুলায় ভাত বসিয়ে দিয়ে এই যে হাঁড়ি পাতিলগুলো মেজে নিচ্ছে। আসলে এটাই, আমার আম্মু সারাদিন কাজেই ব্যস্ত থাকে, একটু সময় নিজের মতো ব্যয় করবে সেটারও সময় থাকে না। কারণ মাদের আর কি এটাই কাজ, সারাক্ষণ রান্নাঘরে, এবং আম্মু রান্না করে টুকটাক সব কাজই করতে থাকে। আম্মু নিজের জন্য টাইম ব্যয় করার মতোই সময়টা অবশেষে পায় না। যাই হোক, আম্মু এগুলো মেজে নিচ্ছে। তারপর মাজার পরে এগুলো যে ধুয়ে নিবে, আম্মু ধুয়ে নিচ্ছে। সাথেই থাকুন, দেখতে থাকুন কি কি করি আজকে। তো এই যে আম্মু তারপর ধুয়ে নিচ্ছে এগুলো মেজে হাঁড়ি পাতিলগুলো। তো আসলে কথায় আছে না যে পরিষ্কার মানুষের অনেক কাজ, আমার আম্মু অনেক পরিষ্কার। তো এই জন্যই আম্মু সারাক্ষণই কাজ করা লাগে। আম্মু কাজ ছাড়া বসেই থাকতে পারে না। আম্মু সবসময়ই কাজ করতে থাকে একটা না একটা। কোনো কিছু আম্মু কাজ না থাকলেও বের করে সব কাজই করে। যাই হোক, তারপর আম্মু এগুলো ধুয়ে নিচ্ছে। তারপর ধুতে ভাতটাও হয়ে গিয়েছিল। আম্মু এর মধ্যে ভাতটা মারগেলে নিয়েছিল। তারপরে আজকে ডিম রান্না করবে দুপুরে, এর জন্য ডিম নিয়ে নিচ্ছে। তো আমরা ডিম ভেজে খেয়েছিলাম, এই জন্য 3টা রান্না করেছি আম্মু দুপুরের জন্য। দুপুরে আম্মু একটা খাবে আর রাতে 2টা থাকবে। আমরা ডিম ভেজে খেয়েছি। তারপরে দেখতে পেয়েছিলেন আলু আর টমেটো, কাঁচা টমেটো, এগুলো দিয়ে ডিম রান্না করবে। তারপরে আম্মুর ডিম ভাজা হয়ে গেল। এখন আলু আর টমেটো দিয়ে দিল তেলের মধ্যে। আম্মু ডিমে একটু হলুদ দিয়ে ভেজেছিল। তারপরে এই যে তরকারিগুলো ভেজে নেবে তেলে, তাহলে ডিম রান্নাটা খুব মজা লাগে। তো এই যে আম্মু ভেজে নিচ্ছে, অল্প আছে ব্যস্ত হবে যাতে পুড়ে না যায় সেজন্য। তো আমরা দুপুরে ডিম ভেজে খেয়েছিলাম আমি আর আমার ভাইয়া। তো এটা দেখানো হয়নি, আপনাদেরকে শেয়ার করতে পারিনি। তারপর এগুলো ভাজা শেষ হয়েছে পরে আম্মু একটা পাতিল দিয়ে, তারপরে তেল দিয়ে, আর এখানে আদা, রসুন আর পেঁয়াজ, জিরা, এটা পেস্ট করেছিল আম্মু ব্লেন্ডারে। তো এটা দিয়ে দিয়েছে। এখন আম্মু নেড়ে নিচ্ছে, এটা একটু কষিয়ে নিবে। তারপর এই যে কষাচ্ছে আম্মু, ভালো মতো তেলের সাথে মিক্স করে নিবে, নাহলে তো মশলাগুলার গন্ধ করবে। তারপর আম্মু পরিমাণ মতো মরিচ, আসলে আমরা একটু ঝালটা বেশিই খাই, পরিমাণ মতো মরিচ। তারপর এই যে জিরা, হলুদের গুঁড়া দিয়ে দিবে পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, যে যতটুকু দিলে পছন্দ করেন। আসলে অনেকে মশলা কম খায়, অনেকে বেশি খায়, এটা তাদের উপর ডিপেন্ড করে কে কেমন মশলা খায়। তারপরে আম্মু একটা কষিয়ে নিচ্ছে, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিল। তারপর একটু পানি নিয়ে দিয়ে দিল, আসলে না হলে তো মশলাটা পুড়ে যাবে সেজন্য। যাই হোক, তারপর আম্মু এটা কষাচ্ছে ভালো মতো। তারপরে আম্মু কষাবে যতক্ষণ পর্যন্ত উপরে তেল না ওঠে, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিবে। তারপর আম্মু কষানো শেষ হওয়ার পর ওই যে ডিমগুলো যে ভেজে রেখেছিল ওই ডিমগুলো দিয়ে দিল। তারপরে আমি এর ফাঁকে একটু ছাদে চলে গিয়েছিলাম, কারণ রসুন ছাদে রোদ্রে দিয়েছিলাম। তো এখন রান্না করার জন্য এই কটা রসুন লাগবে, যেহেতু শীতকালে একদমই রোদ পাওয়া যায় না,
সেজন্য হচ্ছে আমি রসুনগুলো সবগুলো নিব না, রেখেই যাব। তারপরে আমি যে কটা রসুন লাগবে সেগুলো নিয়ে ঘরে চলে আসলাম। তারপরে দেখলাম যে আম্মু ঝোল দিয়ে দিয়েছে, ডিমগুলো তুলে নিয়েছিল তেল ওঠার পরে। তারপরে যে ঝোলে ডিম দিয়ে দিয়েছে, হয়ে গিয়েছিল তরকারিটা। তারপরে আম্মু হচ্ছে ডাল রান্না করার জন্য রসুন আর পেঁয়াজটা একটু থেতু করে নিল, তারপরে হচ্ছে মানে বাগার দিবে। তারপর আম্মু তেল দিয়ে পাতিলে হচ্ছে, যে পাতিলে রান্না করবে ডালটা, সেখানে হচ্ছে এই যে পেঁয়াজ আর রসুন দিয়ে হচ্ছে একটু লালচা লালচা করে ভেজে নিচ্ছে। আম্মু হচ্ছে ডালটা সকালবেলা করে নিয়েছিল, যেটা আসলে আপনাদের সাথে শেয়ার করিনি, সিদ্ধ দিয়ে নিয়েছিল। তারপর হচ্ছে আম্মু এই ডালটা দিয়ে দিল। তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে এই যে সন্ধ্যাবেলা, এখন সন্ধ্যাও না, প্রায় 7টা বাজে। তো আম্মু এখানে চা, আসলে আমার গলাটা তো বুঝতেই পারছেন ঠান্ডা লেগেছে, এই জন্য এরকম হয়ে গিয়েছে। এই জন্য আম্মু চা আর গাজর কেটে এনেছিল। তারপরে এখানে মুড়ির জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, তেল, লবণ সবই রেডি করে রাখা হয়েছিল, খালি একটু সময়ের অপেক্ষা ছিল, সময় ছিল না, এই জন্য মাখাতে পারিনি। তারপরে চলে গেলাম বিছানায়, একটু গুছানোর পরে আপনাদের দেখাচ্ছি। এখানে হচ্ছে আব্বুর জন্য টুপি, মোজা আর হচ্ছে হেডফোন রাখি। শীতকালে হচ্ছে এগুলো খুবই কাছে লাগে দরকারি জিনিস। তারপরে একটা পানির বোতল, এখানে আব্বুর আর আম্মুর পানির বোতল। তারপরে এখানে হচ্ছে আম্মুর জিনিসপত্র, একটা খাতাই থাকে আম্মু সবসময়। তারপর হচ্ছে এখানে পিঠ চুলকানি মলম আছে মাথা ব্যথার জন্য, তারপরে 2টা তবজি, শুন, তারপরে হেডফোন, সবই আর কি লাগে। এখানে কতগুলো জিনিস আছে, আব্বুরও লাগে আম্মুরও লাগে, তো এই জন্য কলম, এগুলো সব দরকারি জিনিস, হয়তো কারণ কোনো একটা সময় পাওয়া যায় না, হ্যাঁ মানে খুঁজে পাওয়া লাগে, এই জন্য হচ্ছে একটা বাক্সে রেখে দিলে এগুলো হচ্ছে পাওয়া যায় সব সময়। তারপরে এর মধ্যে হচ্ছে আমরা রেডি হয়ে চলে গিয়েছিলাম আরবি পড়ার জন্য। তো আরবি পড়া শেষ করে বাইরে এত বাতাস ছিল, অনেক ঠান্ডা ছিল। তো আমরা তাড়াতাড়ি করে আরবি পড়া শেষ করে হচ্ছে বাসায় চলে আসলাম। এই যে আম্মু হচ্ছে যাচ্ছে বাসায়, আমরা বাইরে একটু দেরি করিনি। আসলে সারাদিন আম্মু হচ্ছে প্রচুর কাজকর্ম করে একটু রেস্ট নেওয়ারও সময় পায় না, আবার হচ্ছে মাদ্রাসায় যাওয়া লাগে শুদ্ধ করে পড়ার জন্য। যাই হোক আম্মু পড়ে। আসলে আল্লাহর নামে হচ্ছে সারাদিন কাজ করার পরেও আল্লাহর নামে যদি একটা অক্ষর পড়ি তাহলে হচ্ছে অনেক সওয়াব। যাই হোক আম্মু হচ্ছে আগ্রহ করে পড়তে চায়। তো এই যে আমরা বাসায় চলে আসতেছি। তো আপনারা হচ্ছে আগের ব্লকে দেখেছিলেন আমাদের বাসার নিচে হচ্ছে পানি উঠেছিল, যে ট্যাপ ছেড়ে রেখেছিল এই জন্য, তাছাড়াও মানে পানি উঠেছিল। তো এগুলা মাশাআল্লাহ এখন কমেছে। যাই হোক তারপর হচ্ছে আমরা বাসায় চলে এলাম, এই যে সিঁড়ি দিয়ে উঠছি, তারপরে এই যে বাসায় চলে এলাম। বাসায় যাওয়ার পর আপনাদের সাথে কথা হচ্ছে। তো বাসায় আসার আগে আমি দোকানে হচ্ছে 2টা গুঁড়া দুধ আর হচ্ছে 3টা চকলেট কিনেছিলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমার, তো এখন হচ্ছে শেয়ার করলাম। এগুলো কিনেছিলাম একটু দাঁড়িয়ে। তারপর হচ্ছে আমরা যে মুড়ি মাখিয়ে খেতে পারিনি, চলে গিয়েছিলাম, আসলে সময় ছিল না, সব উপকরণই সামনে ছিল কিন্তু সময় ছিল না, যেহেতু আমাদের 8টা থেকে পড়া থাকে। তো তখন প্রায় 7টা বেজে গিয়েছিল, সময় ছিল না। তো আসলে ঘরের সব কিছুই রেডি করতে করতে, আম্মু হচ্ছে কাজ করতে করতে সব কিছুই আম্মু কমপ্লিট, মানে কোনো জায়গায় যাওয়ার আগে আম্মু চায় সব কিছুই কমপ্লিট করে রেখে যেতে, যাওয়ার আসলে আসার পরে যাতে কোনো কাজকর্ম না করতে হয়, মানে রাতে আর কি, রাতের আগে সব কিছু কাজ করে রাখতেই চাই আম্মু আর কি, সন্ধ্যার মধ্যে মধ্যে সব কিছু গুছিয়ে। তারপর আমরা মুড়ি খাওয়ার পরে, মুড়ি খেতে খেতে আব্বু চলে আসলো। এই যে আব্বু কী আনলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। গাজর এনেছে, তারপরে হচ্ছে লতি, এটার মধ্যে কী এনেছে আমি এখনও জানি না, খুললে আপনাদের সাথেও শেয়ার করবো খুলে। মূলা, আসলে ডিম এনেছে, তারপরে হচ্ছে সিম এনেছে। যাই হোক আসলে বাবার অনেক কষ্ট করেই আমাদের জন্য, তো আমাদের সেটাও বোঝা উচিত যে আমাদের জন্য সন্তানকে যে বাবা মা কত ভালোবাসে, অনেক কষ্ট করে এগুলো নিয়ে আসে আমাদের জন্য। যাই হোক তারপরে আমি একটা ডিব্বা নিয়ে নিয়েছি, এই ডিব্বা এখন হচ্ছে ভরে নিব আমি। আসলে চানাচুর এনেছিল, চানাচুরগুলো হচ্ছে আমি ডিব্বায় ভরে নিয়েছি।
তারপরে এই যে দেখুন বাজারগুলো এখন আমি ঠিকমতো গুছিয়ে রাখবো। গোছাতে গোছাতে আব্বু হাত মুখ ধুয়ে এসেছে। তো আম্মু এই যে আব্বুকে ভাত বেড়ে দিয়েছে। এর মধ্যে আম্মু হচ্ছে মূলা কেটে নিয়েছিল। এই যে মূলা কেটে নিয়েছিল স্লাইস করে, তারপরে এই যে মূলা দিয়ে তো আব্বুকে ভাত বেড়ে দিয়েছে, আব্বু খাচ্ছে। তারপরে হচ্ছে এই যে এখানে হচ্ছে ডাল রান্না করেছিল যে আম্মু, তারপর আব্বু হচ্ছে ডাল দিয়েও খেয়েছিল, যেটা আসলে আপনাদের সাথে শেয়ার করিনি। ডাল দিয়েও খেয়েছিলাম। তারপরে হচ্ছে এই যে আব্বুর জন্য হচ্ছে গরম পানি করে নিয়েছে আম্মু। তারপরে হচ্ছে আমার খালা ফোন দিয়েছিল, খালা আর খালু। তো আম্মু খালা আর খালুর সাথে কথা বলছিল রাতে ফোনে। তারা হচ্ছে রাতেই কল দেয়, যেহেতু তারা হচ্ছে দেশের বাইরে থাকে। তো আজকে এই পর্যন্তই। আমার জন্য সবাই দোয়া করবেন, আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন, যাতে আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ব্লগটি কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন, যাতে আমি সব কিছু আপনাদের সাথে সবসময় শেয়ার করতে পারি। যেহেতু আমি হচ্ছে নতুন ব্লগ করা শুরু করেছি 4-5 দিন হলো। তো সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন, দোয়া করবেন, যাতে সব আপনাদের সাথে শেয়ার করতে পারি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।